ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব বলে তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা, কোন কোন নিয়ামত স্বীকার করবা বান্দা? সারাদিন শরীর পরিশ্রম করে ক্লান্ত হয়, তোমার ঘুমের দরকার, শরীর বলে একটু ঘুম লাগবে। যদি ঘুমটা তোমার পরিপূর্ণ না হয়, সকালে কাজ তোমার পরিপূর্ণ পারফেক্ট করা সম্ভব না। বান্দা, তোমার শরীর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে যায়, আমি সেই রব যে তোমাকে মায়া করে ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিই। সকাল সকাল যদি তুমি উঠতে না পারো, ঘুম থেকে উঠতে যদি তোমার একটা দুইটা হয়ে যায়, চাকরি তোমার থাকবে না, তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে দুনিয়াবি ভাবে। আমি সেই রব যে তোমাকে সেই সকাল সকাল কাজের টাইমের আগে ঘুম থেকে তুলে দিই, ঘুম থেকে তুলে দিই। বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি পরিশ্রম না করলে বেতন আসবে না, বেতন না হলে বাজার হবে না, বাজার না হলে পরিবার উপবাস থেকে যাবে। আমি তোমার সেই রব যে তোমাকে হাঁটার শক্তি দিয়ে দুইটা পা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমি তোমাকে দুইটা ফ্রি চোখ দিয়েছি যাতে তুমি রাস্তাকে দেখতে পাও, নিজেকে হেফাজত করে যেতে পারো। ও আমার বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি, শক্তি দিয়েছি, সে হাত দিয়ে তুমি পরিশ্রম করছো। হে আমার বান্দা, তোমাকে আমি ব্রেন দিয়েছি যাতে তুমি বুঝে শুনে কাজ করতে পারো। বান্দা রব বলে, হে আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দা, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ডাইনে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। বামে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। সামনে পিছনে আমি রবের নিয়ামতে ভরপুর। উপরে নিচে আমি রবের নিয়ামতে ভরপুর। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখো, তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমি রবের নিয়ামতে ভরপুর হয়ে আছে। এবার বলেন, বাজার করি কারা? একটু জোরে বলেন। বাজারে জিনিস নিয়ে আসে মানুষ, বাজারে জিনিস নিয়ে আছে কারা? এবার বলেন, সে বাজারকে ক্ষেতের মধ্যে থেকে মাটি থেকে তুলেছেন যিনি, তিনি কে? জোরে বলবেন না। কৃষকতে রোপণে না করে, গাছ উগ্র রোপণ করিতে যাগুই হানি একখানা দিলে দিলু, নদিলে আরো জোর হনা, নদিলে তিলে তিলে সে মাটি থেকে গাছে রূপান্তর করেন যিনি, তিনি। সে গাছের মধ্যে থেকে ডালা প্রশাখা বের করেন তিনি। আবার সে গাছ থেকে ফল বের করে, ফুল বের করে, শাক বের করে। আওয়াজ দিয়ে বলুন, তিনি। এবার আমি সবার কাছে একটা উত্তর জানতে চাই, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? পিছনের ভাইয়েরা কি বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? এবার সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। মানুষের শরীরে যখন সমস্যা দেখা দেয়, ভিটামিন কমতি দেখা যায়, ভিটামিন এ আছে না, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, এক এক ভিটামিনের কাছে এক একটা। সেজন্য অনেক সময় ফার্মেসিতে দেখবেন এ টু জেড ভিটামিন পাওয়া যায়, আছে না? তো শরীরে যত প্রকার ভিটামিন সবগুলা যাবে, পাবে কোত্থেকে? খাবার থেকে, ঠিক? এবার বলেন, সেই ভিটামিন পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা শাক দিছে কি দেয় নাই? আমিষ, প্রোটিন, ক্যালসিয়াম, এক এক খাবারে। আরো জোরে বলেন না। যেমন ওই আরারে ছোটবেলা হইতো ওই কিছু লাল শাক আছিল দি, দেখতে রক্তর মতো, তো মুরব্বী কলে তো ইনহা রক্ত বাড়িব ন হয় বাংলারি শাকি নরে দেখতে কির মতো, অদিন হা রক্ত বাড়িব। আর সুন্দর করি রক্ত খাইতাম, রক্ত খাইতাম মানে শাক খাইতাম, দেখি বাড়ি বেল্লাই। মা বোন যখন কনসিভ হয়, ডাক্তারে খাবার আলাদা করে দেয়। ডায়াবেটিস রোগীর খাবার আলাদা, প্রেসার রোগীর খাবার, একটু জোরে বলেন না, প্রেসার রোগীর খাবার। এবার বলেন, গোস্ত, প্রেসার যদি হাই প্রেসারের রোগী থাকে গোস্ত খাওয়া যাবে? তার মানে গরুর গোস্তর ভিতরে হাই প্রেসারের নিয়ামত আল্লাহ রেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ডিমের মধ্যে দুইটা অংশ আছে না নাই? একটা সাদা অংশ আর একটা কুসুমের অংশ আছে না নাই? অনেক রোগীকে দেখবেন সাদা অংশ খায়,
কুসুম। আমি বললাম ভাইয়া কুসুম খান না কেন? বলে যে কুসুমে যে কাজ করে সেটা আমার শরীরে বেড়ে গেছে, এখন যদি বাড়ার উপর বাড়া খায় আমি আবার বাড়া হয়ে যাব। আরো জোরে বলেন না। যেটা কম থাকে মাত্রা, সেটা খেলে প্রোটিন চলে আসে, আমিষ চলে আসে, ক্যালসিয়াম চলে আসে। রব্বুল আলামিন বলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও বিশ্ববাসী মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ খলিফা হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীতে টিকে থাকার মতো তোমাদের যা দরকার আমি রব সব ব্যবস্থা করে দিয়েছি এই মাটির ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুকুরের মাছ আছে না? নদীর মাছ, সাগরের মাছ, তিনটা মাছের স্বাদ কয় রকম? উপকারও বলেন না, উপকারও। এক কথায় ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। রব বলে যে কোনোভাবেই আমার নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ এই রব অন্য আয়াতে বলেন। ভাইয়া 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 আপনারা বললাম আমি শেষ করে দিতে রাজি? বিরক্ত হচ্ছেন? বিরানির হোসবাইর আইন আইলে আবার বউ গো বাড়ি যায় কেনা। আল্লাহ আপনাদের খাবারে বরকত দান করুন, সবার রিজিকে বরকত দান করুন। আমার প্রিয় ইমানি ভাইয়ের, আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যারা যারা প্রস্তুত আছেন তারা একবার মহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা, সেই রব অন্য জায়গায় বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বিশ্ববাসী, বানাইলাম তোরে আমি, তুই আমারে ভুলে গেছস। খাওয়াই তোরে আমি, তুই বসের প্রশংসা করস আমারে বাদ দিয়ে। সৌন্দর্য দিলাম আমি, প্রশংসা করছে তোর প্রিয় মানুষে, থ্যাংক ইউ তুই তারে বলস। বানাইলাম যে তার একবারও বললি না। খাবার পেট ভরে খেস, ডেকুরের শান্তি তুলে, রান্না মজা হয়েছে আপনার, অনেক মজা হয়েছে, ধন্যবাদ তারে দিলি, আমি যে মাটির থেকে তুলে দিলাম। কোলে সন্তান নিয়ে এক একজনের মন্তব্য শুনে কুল খুশিতে আল্লাহ দে আত্মহারা তুই। ছেলেটার চেহারা যা সুন্দর হয়েছে, তোর মেয়ে বেবিটা মাশাআল্লাহ চমৎকার সুন্দর, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বলে বলে বুকে ফেনা তুললি। তোর বাচ্চাটারে যে আমি ফাটাইছি, আমি বানাইছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই বন্ধুরে মনে রাখলি, আমারে ভুলে গেলি। বসের প্রশংসা করলি, আমাকে ভুলে গেলি। খাবারের প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। তুই অমুকের প্রশংসা করলি, আমার প্রশংসা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই সবারে মনে রাখলি, আমি রবকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রান্না করার প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ঘুম সুন্দর হওয়ার কারণে রুমের এসির তোষকের প্রশংসা করলি, আমি রব যে তোকে ঘুম দিলাম, আমি রবের কথা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা একটু হুঁশ কর, একটু চিন্তা কর, সবাই মনে রাখলি, আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি। তুই এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবি একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সেলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোকে আমার কাছেই ফিরতে হবে।
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরতে হবে সেই মালিকের দিকে যে মালিক তোকে হাজার গুনাহ করার পরও রিজিক বন্ধ করে দেয় নাই, সেই মালিকের দিকে তোকে ফিরতে হবে বান্দা, ফিরতে হবে বান্দা। তুই আসতে চায় কিংবা না চা, তোকে একদিন আমার কাছে আসতে হবে। তোর রাজ্জাকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর রহমানের সামনে তোর দাঁড়াতে হবে, তোর মালিকের সামনে তোর দাঁড়াতে হবে, তোর আজিজের সামনে তোর দাঁড়াতেই হবে, তোর গফফারের সামনে তোর দাঁড়াতেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা একদিন তোকে আসতে হবে, সে আশাটা যেহেতু আসতেই হবে, জেনে শুনে আয়, বুঝে আয়, যেন তোকে বাধ্য হয়ে আসতে না হয়। যদি তুই আমাকে খুশি করে আসতে পারিস, দুনিয়াতে কি পেয়েছিস তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করব। আল্লাহ ও গো আল্লাহ করে দাও, মাফ করে দাও। দেখি সবাই মিলে পড়েন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে আওয়াজটা আর একটু বড় হবে, আল্লাহ ক্ষমা করে দাও, মা জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে একবার বলে না আমিন। এবার আমার জীবনদার ভাইয়েরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন, সবকিছু দিবেন, ফিরে যেতে হবে কার দিকে? আসছি কোত্থেকে? এবার আমরা সবাই বললাম আল্লাহ কি দিব তোমাকে? এত কিছু তুমি আমাদেরকে যোগ্যতার বাইরে দান করেছো। সত্যি করে একটা কথা বলেন তো, নেক আমল হিসাবে যদি রিজিক দিতেন, আপনি আমি পুরা মাস খাবার পাইতাম? গুনাহ দেখে যদি রিজিক কাটতেন, আপনি আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? তিনি এমন রব যিনি বিনা হিসাবে দান করেন। আর একটু জোরে বলেন না। এক আশেক বলে, আমি ওনাকে গনে গনে কেন স্মরণ করব, যিনি গণাহীন ভাবে আমাকে দান করেন। আরেকটু জোরে, আমি ওনাকে গনে গনে কেন স্মরণ করব, যে রব আমাকে হিসাব ছাড়াই বেশুমার নিয়ামত দান করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। আমরা বললাম আল্লাহ তোমাকে কি দিব? দিতে মন চাচ্ছে অনেক কিছু। রব বলে যে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। একটু কথা বলেন, কথা বলেন, আছে আছে? রব বলে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। আমরা বললাম আল্লাহ তারপরও তো মন চাই তোমাকে কিছু দেওয়ার জন্য, তোমার জন্য কিছু করার জন্য। রব বলে যে তোর যদি এতই মন চায় তাহলে কর। আমরা বললাম আল্লাহ কি করব? রব বলে যে আমি চুপে যখন চা দিব খুশি মনে সব গ্রহণ করিস বান্দা। এত আস্তে সুবহানাল্লাহ। রব বলে আমি চাই তোকে আমি যখন যা দিব, যতটুক দিব, তুই খুশি মনে সেটা গ্রহণ করবি। গ্রহণ করে হিসাব করিস না বন্ধু কি পেয়েছে, অমুকে কি পেয়েছে, তুলনা করিস না। আমি তোকে যা দিয়েছি সেটার উপর খুশি থাকবি, আর খুশি থেকে মন থেকে একবার আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবি। আমরা বললাম আল্লাহ এই ছোট্ট কাজ। রব বলে যে আগে ছোট্ট কাজটা করে দেখা, তারপরে বলি ছোট্ট কাজ কিনা।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। শুনতে সহজ, একদম সহজ কাজ, পানির চাইতে সহজ। আলহামদুলিল্লাহ বলে এটা আবার কি কঠিন। কিন্তু আমাদের জীবনে অর্ধেক সময় পার হয়েছে আলহামদুলিল্লাহ না বলে। রব বলে বান্দা যা দিব হা হুতাশ করিস না, খুশি থাকিস, আমার শুকরিয়া করিস। এবার আমরা বললাম আল্লাহ আমরা তো জানি, আমরা দেখেছি ভালো কিছু না করেও তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছো। এখন ভালো কিছু যেহেতু করছি, তুমি যে কিছু দিবা না সেটা আমার মন মানতে চাচ্ছে না। আমার মন বলছে তুমি এখনো কিছু দিবা। ইবাদত না করে যদি এতটুক দাও, ইবাদত করার পরে তো আরো বেশি দিবা মন বলে। রব বলে যে হ্যাঁ বান্দা তুই ঠিকই ধরেছিস, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামতও আমার, দিয়েছিও আমি বিনা হিসাবে। শুকরিয়া যদি করস, আমি আল্লাহ ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, যা নিয়ে খুশি হয়েছিস তা আমি বাড়াই দিবই দিবই দিব। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলেন মারহাবা। আপনি আমাকে 1 বোতল পানি দিবেন, আমি আপনাকে 2 বোতল দিব। কয় বোতল? কম না বেশি? এটাও বেশি। 3 বোতলও, 4 বোতলও। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লা ইন শাকারতুম, 10 টাকা পেয়ে যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়াই দিব। কতটুক দিব এটা বলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার বুঝতেছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে সামনে যাব। আমাদের রব কি দেয় না নাকি আমরা নিতে জানি না? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? রব বলে যে যা দিয়েছি যোগ্যতার বাইরে দিয়েছি তোকে, সুতরাং শুকরিয়া কর। যদি করতে পারিস দিল থেকে শুকরিয়া, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। দিব না? বলেন বলেন। তো বাড়াই দেওয়ার মধ্যে 1 গুণও হয়, 2 গুণও হয়, 3 গুণও হয়। আল্লাহ কত গুণ বাড়াই দিবা? রব বলে যে তোমার প্রেম যতটুক হবে, তোমার ভক্তি যতটুক হবে, তোমার আদব যতটুক হবে, তোমার মহব্বত যতটুক হবে, সেই তুলনায় আমি আল্লাহ বাড়াই দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আমি আল্লাহ এবং আমার রসুল কারো বাকি রাখি না। একটা মত, এই কথা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুল কারো কর্জ রাখে না, কারো গিফট বাড়াই দেয়। আপনি যদি আল্লাহকে, আল্লাহর জন্য 10 টাকা দেন, আল্লাহ আপনাকে 100 দিবেই, এটা আল্লাহর ওয়াদা। নইলে তো বান্দকল আবার হোঁড়া মারে, আয় 1 লাখ টাকা দিয়ে দিন না মসজিদ নাই বাংলার কেন, আয় মসজিদ 1 লাখ টাকা দিয়ে দিন না, দিয়ে দে আল্লাহ। সে সত্যি করে হঙ্গ ইতে টিয়া না আল্লাহর টিয়া, আল্লাহর টিয়া আল্লাহর মসজিদে দিতে আবার বুক ফুলাই হওয়ার। আল্লাহ হদ্দে হাত টিয়া হারে দিয়েছ তুই, সুবহানাল্লাহ না হওয়ার। সবকিছুর মালিক তো আমি রব। দুনিয়াতে মালিক কেউ নাই, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? সব বারাটিয়া, মালিক কেউ, মালিক কেউ। সেজন্য আল্লাহর রাস্তায় যা দিবেন সে তখন বলবেন আমি অযোগ্য, আল্লাহ দয়া করেছেন বলে দিতে পেরেছি। দোয়া করেন যেন সামনে আরো দিতে পারি, আল্লাহ যেন আমাকে আরো দেয়। তোই দেখবেন আপনার এই সম্পদের কখনো কমতি আসবে। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন, প্রবাসে থাকা আমার একজন ভাই দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে রাত দিন পরিশ্রম করে রক্তকে পানি করে
শরীরের দিকে না তাকিয়ে, নিজের দিকে না তাকিয়ে পরিশ্রম করে তিলে তিলে জমানো টাকা দিয়ে দেশে জায়গা কিনেছেন, বিল্ডিং তৈরি করেছেন। উনি প্রবাদ জীবন কাটিয়ে শেষ সময়ের এই সময়গুলা পরিবার নিয়ে জীবন কাটানোর চেষ্টায় নিয়তে এসেছেন। কিছুদিন যেতে না যেতেই ওনার ছেলে মেয়েরা ওনার গলার উপর সম্পত্তির ভাগের জন্য, বাবার গলায় সন্তানের হাত। কেন ধরলি ভাই, কেন ধরলি বোন? বলে যে থাকতে থাকতে সম্পত্তিগুলা ভাগ করে দিতে বলো। উনি মরার পরে আমরা ভাই বোন ঝগড়া করতে রাজি না। অমুককে বেশি দিবে, আমাকে কম দিবে, সেই সুযোগ আমি দিতে রাজি না। সন্তান হয়ে বাবার গলায় হাতিয়ার, বাবার গলায়। কার জন্য কি করলো? রক্ত পানি কার জন্য করলো? দিন রাত পরিশ্রম কার জন্য করলো? 10 মিনিট রোদে থাকতে পারে না সে মানুষটা প্রবাস জীবনে উত্তপ্ত গরম রোদের মধ্যে সময় কাটালো কার জন্য? ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফুটানোর জন্য, একটু সুন্দর কাপড় পরানোর জন্য। নিজে যা জীবনে কষ্ট সয়েছে, ছেলে মেয়েকে সেই কষ্টের আঁচড় না দেওয়ার জন্যই তো এই কষ্ট সয়েছেন। আজকে বয়সের সূর্যটা অস্ত যাওয়ার সময় আসলো, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একটু সময় কাটাবে সেই চিন্তাটাই হয়ে এসেছে, কিন্তু আর পূরণ হলো না। হাতের আঙ্গুল একটা ভেঙে দেওয়া হয়েছে, শরীরের মধ্যে গলার মধ্যে আঘাত দেওয়া হয়েছে, পিঠের মধ্যে বেতের আঘাত দেওয়া হয়েছে। এই সম্পদ লাভ কি? যে সম্পদে আপন সন্তান, স্ত্রী, পুত্র আপনকে শত্রু বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে সম্পদ চাইবেন কিভাবে? আল্লাহ অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ আমি পেলে সচ্ছলতার জীবন নিয়ে পরিবারের সবাই নিয়ে তোমার দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে পারবো। অতটুক সম্পত্তি তুমি আমাকে দান করো। আল্লাহ অতটুক সম্পত্তি দাও যে সম্পত্তি আমার আসলে আমার পরবর্তী প্রজন্ম কারো সামনে হাত পাততে না হয়, 2 হাত যেন তোমার দরবারে বারবার পাতে। অতটুক সম্পত্তি দাও আল্লাহ। অমন সম্পত্তি দিও না যে সম্পত্তির কারণে আমার রক্তের ছেলে মেয়েরাই আমার দুশ্মন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে। এমন সম্পদ দিও না। এক কথায় আল্লাহ আমাকে কল্যাণময় সম্পদ তুমি দান করো। জাগাও সম্পদ। জাগা কি? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে। জাগা কি? আমরা সবাই চিনি। টাকা কি? স্বর্ণ, বিল্ডিং, শরীরের সুস্থতা। কিন্তু এটা যখন অসুস্থ হয়, বলেন 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 বলেন, আপনাদের এলাকায় এমন অনেকে আছে চিকিৎসা করাতে করাতে জায়গা, বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, স্বর্ণ, তার মানে আসল সম্পদ, আর সে শরীরের দিকে খেয়াল না রেখে সম্পত্তি জোড়ানোর কাজে আমরা নেমে যাই। দিন শেষে দেখা যায় এই শরীর বাঁচাইতে গিয়ে অনেক ছেলে মেয়েরা তেমনও চিন্তা করে মইরাও গেছে, এই 5 জন হই আর গুণানো হয়। অনেকে বলে মইরাও গেছে, নিজেও মরল, আমাদের সবকিছু মাইরা গেল। আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলবো, অভিভাবক বৃন্দ যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আপনাদেরকেও বলবো, আজকে চেহারায় আপনি যেই রং দেখছেন 10, 15, 20 বছর পরে সেই রং আর থাকবে না। চুলের কালার পরিবর্তন হয়ে যাবে, দাড়ির কালার পরিবর্তন হয়ে যাবে, চামড়ার মধ্যে ভাঁজ চলে আসবে, আওয়াজের মধ্যে জড়তা চলে আসবে। আপনি খাবার আগের মতো খেতে পারবেন না, আবার আগের মতো সেই শক্তি নিয়ে আপনি দৌড়াতে পারবেন না। সূর্য অস্ত যাবে, জীবনের সূর্য। সেজন্য ওই সময়টা আসার আগেই আপনি নিজের জীবনের একটা ছাদ তৈরি করুন। আমার ভাই আমাকে বলবে 5 তলা বিল্ডিং আমি তৈরি করেছি, ছাদ আমার কি নাই, আবার কি ছাদ তৈরি করব? আমি বলবো ভাইয়া, আমি বলবো বোন, হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি সে ছাদের কথা বলিনি যে ছাদ
আপনার সূর্যের আলো থেকে আপনাকে সেভ করে, বৃষ্টির দিনে বৃষ্টি থেকে আপনাকে সেভ করে। আমি সেই ছাদের কথা বলিনি, আমি বলছি এমন একটা ছাদ যে ছাদের নিচে আপনি অসহায় হয়ে পড়ে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা আপনাকে মাথায় তুলে রাখবে। আর সেই ছাদের নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের ছাদ। এই ছাদের পিলার হচ্ছে হুব্বে মুস্তাফা, নবীর প্রেম। নবীর প্রেমের খুঁটি দিয়ে আল্লাহর ভয়ের ছাদ যদি তৈরি করে সেখানে অবস্থান করতে পারেন, লিখে রাখবেন আপনার মরণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ তুলে পর্যন্ত তাকাবে না। এটাই আল্লাহ পাক দয়া করে ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদের বর্তমান কিছু কিছু মা বাবা এমন আছেন, সন্তানকে দুনিয়াতে বাঁচার জন্য যা দরকার সব দেয়, কিন্তু কবরে ভালো থাকার জন্য। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। ABCD যত গুরুত্ব সহকারে ছোট্টবেলা থেকে মুখস্থ করানো হয়, আলিফ বা তা সা সেই গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। আর একটু জোরে বলেন, স্কুল টাইম যদি সকাল 6:30টায় দেওয়া হয়, তারপরও দেখবেন আমার বাপ, আমার সেই ভাই বোনেরা ওই বাচ্চাদেরকে, নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের শরীরের তুলনায় ব্যাগের ওজন 2 গুণ বেশি হয়, জোর করে ঠেলে ঠেলে উঠে, বাবা উঠো, আম্মু উঠো, কিন্টারগার্টেন। তো সকালবেলা একটু কোরআন তেলাওয়াত, টাইম নাই তো, বাচ্চারা একদম টাইম পায় না। সকালেও পড়া, স্কুলেও পড়া, বিকালেও পড়া, স্যারের কাছেও পড়া, রাতের কাছেও পড়া, না নামাজের টাইম আছে না কোরআন তেলাওয়াতের টাইম আছে, কিন্তু কার্টুন দেখার টাইম। একটু কথা বলেন, কার্টুন দেখার টাইম, দুষ্টামি করার টাইম, ফান করার টাইম, সবকিছুর টাইম। কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম। এবার আপনি বলবেন এটা ধর্মীয় কিতাব পড়লো কি না পড়লো কি? আমি বলবো ভাই শুনেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, প্রত্যেকটা কারণের পিছনেও কারণ থাকে। কিছু কিছু বিষয় এমন এক কারণে 10 কারণ জড়িত। আমি আপনাদেরকে একটা শর্টকাট ভাবে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা মাস আসলে মোটামুটি মানুষ গুনাহ কম করে। আমি বলবো না, আপনাদের যা ইচ্ছা তা বলেন। কোন মাস? একটা মাস আসলে মোটামুটি মানুষজন মাথায় একটু টুপি রাখে, বলেন। একটা মাস আসলে মোটামুটি মানুষকে ক্ষমা করার চেষ্টা করে। একটা মাস আসলে যার হাতে পানি পড়ে না সেও মানুষকে ইফতারি করায়। জোরে বলেন না। একটা মাস এত পরিবর্তন, যে গাদ্দারের সামনে দাঁড়ায় কেউ কথা বলতে পারে না, সেও রাস্তায় দাঁড়ায়, আসেন ইফতার করেন ভাই, আসেন ইফতার করেন। মাস কয়টা? কিন্তু কাজ করতেছে 100টা। কিছু কিছু মানুষের বদ অভ্যাস আছে না, রমজান মাস আসলে এগুলা সে করে। আচ্ছা, মাথায় টুপি দিলে নিজের ভিতরে একটা লজ্জা লাগে কি লাগে না? বলেন না। যার ভিতরে ঈমান আছে সে মাথায় টুপি দিলে ভিতরে একটা লজ্জা, সেজন্য রমজান মাসে সে ঝগড়া করতার সুযোগ থাকলো ঝগড়া, রমজানের রোজা রাখছি না। তখন অনেকে একটু চালাক আছে, সে বলে যে ইফতারের পর দেখা করিস। আপনাদের এলাকায় আছে? এখন রোজা রাখছি, এখন কিছু বলবো না, ইফতারের পরে দেখা করিস। আমার ভাইয়েরা মনে করে রোজা শুধু ইফতার পর্যন্ত। অনেকে আছে এরকম, রোজা মানে ইফতার পর্যন্ত, ইফতারের পর আর রোজা নাই, আবার সেই রেহাইলে আবার রোজা শুরু। আমরা বুঝতে পারি না রোজা হচ্ছে সুবহ সাদিক থেকে ইফতার, আর রমজান হচ্ছে পুরা মাস। আমরা রোজা মনে রাখি, রমজান মাস মনে রাখতে আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝদান করুক। রব্বুল আলামিন বলে,
লা ইন শাকারতুম লাজিদ লা আযীদান্নাকুম, যদি তুমি দিল থেকে শুকরিয়া করো, লিখে রাখো বান্দা হৃদয়ের গহীন খাতায়, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব 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 দিব। যত সুন্দর করে প্রেজেন্টেশন করবা, যত আমি রবের পছন্দ হবে, নিয়ামত সে তুলনায় বাড়বে। এমনও হতে পারে তুমি 1 বস্তা চাউল পেয়ে শুকরিয়া করেছো, আমি তোমার ভাগ্যে 4 বস্তা চাউল বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি তোমার প্রেজেন্টেশনটা আরো বেশি সুন্দর হয়, এমনও হতে পারে তোমার এই বলার কারণে তোমার ছেলে রিজিক বাড়াই দিব, তোমার মেয়ে রিজিক বাড়িয়ে দিব। এমনও হতে পারে তোমার নাতি নাতনি রিজিকও বাড়িয়ে দিব। এমনও হতে পারে আজকের এই অল্প রিজিকে তোমার খুশি হওয়াটা, আমি রব যদি খুশি হই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রিজিক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, প্রথম কথা কি বললাম? আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে বলেন না, কারো বাকি রাখে। এবার আপনারা সবাই মিলে নবীর উপর যখনই একবার দরুদ পড়েন, কয়বার? সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ 10টা পড়ছেন। ভাইয়া কয়বার? একটু সবাই বলেন, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন। পড়ছেন কয়বার? সব লেখা হয়েছে। তাহলে 1-এর চাইতে 9টা বেশি, এতটুকু শেষ। বলে যে না 10টা গুনাহ মাফ। দরুদ কয়বার? সওয়াব কয়টা? গুনাহ মাফ কয়টা? নবী বলে না এখনো শেষ হয় নাই, 10টা মর্যাদা আরো বাড়ায় দেওয়া হবে। তাহলে 1 পড়লেন 29 বেশি পাইছেন। সুবহানাল্লাহ বলবেন। ভাইয়া দরুদ পড়ছেন কয়বার? বেনিফিট আসছে 30টা, বেনিফিট আসছে। তাহলে একটা যদি কেটে দেন বাকি থাকে 29টা। একবার দরুদ 29টা ফায়দা। এই সুযোগ আছে না নাই? একজনের জন্য না, সবার জন্য। তারপর আপনি দেখবেন দরুদ পড়ার পরিবেশে বসার পরও অনেকের মুখ খুলে না। খেয়াল করছেন এটা? এখনো দেখবেন আপনারা, এখনো যদি পড়েন অনেকের মুখ খুলবে না, খুলবে না। আমার ভাই মনে করে আমি তো পড়ি নাই, আমি বলবো না আপনি পড়েন নাই না, শয়তান আপনাকে মুখে খুলতে দেয় নাই, আপনি যেন নিয়ামত থেকে বঞ্চিত হন। কথা বলেন ঠিক কি না? সেজন্য ইমানদার ভাই নেকির কাজে ইচ্ছা মতো প্রতিযোগিতা করবেন। নেকির কাজে প্রতিযোগিতা, হিংসা নিয়ে দুনিয়াবি কাজে যে প্রতিযোগিতা করে আমরা সময় নষ্ট করছি, এটা আমাদের ওয়েস্ট অফ টাইম। সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? এবার মন খুলে যার যত শক্তি আছে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এবার পুরো আলোচনাটাকে গোছায়ে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও আয়াতকে সামনে রেখে মনে রাখার মতো এক কথায় বলার চেষ্টা করব। প্রস্তুত আছেন কি সবাই? দুনিয়াও লাগবে। কেন দুনিয়া নিব না? 100 বার নিব। কারণ এটা আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন। নিবেন না কেন? দুনিয়াও লাগবে। দুনিয়া কতটুক নিব? যতটুক আল্লাহ দয়া করে দেয় অতটুক নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়া করে যতটুক দেয়, এক কথায় আল্লাহ যতটুক দিয়ে খুশি আমরা ততটুক পেয়ে খুশি। কোনো আফসোস, কোনো বেশি চাওয়া, কোনো চাহিদা, কোনো মন খারাপ। আল্লাহ দিয়ে খুশি, আমরা পেয়ে খুশি। প্রথম কাজ, সর্বাবস্থায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কোনো প্রকার আঙ্গুল তোলা ছাড়া, দাড়ি কমার চিন্তা করা ছাড়া, ডান বামের সাথে তুলনাহীনভাবে যা আল্লাহ দিবেন সেটার উপর খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে পাইলো আলহামদুলিল্লাহ। যদি কষ্ট না হয় একটু সবাই মিলে বলেন পাইলো আলহামদুলিল্লাহ। প্রথম কাজ আমাদের একটা, সর্বাবস্থায় শুকরিয়া করতে হবে। কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর আমাদের কাজ, সেটা হচ্ছে শয়নে স্বপনে প্রত্যেকটা কাজে সামনে পিছনে শুধু ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোষ না করলেও নিজেকে দোষী মনে করা। অন্যকে দোষী মনে করা যাবে
অন্যের দোষ খোঁজা যাবে, অন্যের পিছনে লাগা যাবে, অন্যের পিছনে সময় নষ্ট করা যাবে, অন্যের গীবত করা যাবে, অন্যের ক্ষতি করা যাবে। দোষ ধরব নিজের, ক্ষমা চাইবো আল্লাহর কাছে। একটা কাজ শুকরিয়া করা, আর একটা কাজ হচ্ছে ইস্তেগফার করা। তৃতীয় নম্বর যে কাজ, সব সময় অজু অবস্থায় থেকে দরুদ শরীফ পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা। চতুর্থ নম্বর কাজ, পারলে মানুষের উপকার করব, না পারলে দোয়া চেয়ে ওখান থেকে সরে আসব। পারলে মানুষকে খাবার দিব, না পারলে ওখান থেকে হাসি মুখে সালাম দিয়ে দূরে সরে আসব। কারো কোনো ক্ষতি করা যাবে, কোন সৃষ্টিকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে, কারো চোখের পানির কারণ হওয়া যাবে, কারো কষ্টের কারণ হওয়া যাবে। চতুর্থ নম্বর কাজ শেষ করলাম। পঞ্চম নম্বর কাজ, নিজের ভাবে নিজে চলা। প্রত্যেকটা কদম সামনে দেওয়ার আগে নিজের মনকে একবার প্রশ্ন করা, আমি কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো? আমি এই জায়গায় গেলে আমার আল্লাহ খুশি হবে তো? প্রত্যেকটা কাজে আল্লাহর খুশির কথা চিন্তা করা। অন্তত এই পাঁচটা কাজকে যদি নিজের বন্ধু বানাতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখানে একটা কথা মনে পড়ছে, বলি। প্রবাসী ভাইদের জীবন বড় কঠিন এবং কষ্টের। বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন, যারা আছেন, ওনারা হয়তো প্রতিনিয়ত এই জিনিসগুলা ফেস করছে। আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ মিডল ইস্টে যাওয়ার জন্য একটা আগ্রহ কাজ করে, বিদেশে যাওয়ার। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে এত সুবিধার নেই। সেজন্য যাওয়ার আগে হাজারবার ভাববেন, যাওয়ার আগে হাজারবার তদারকি করবেন। যারা আছে ওনারাই কাজ পাচ্ছে না, এমন অনেক জায়গা আছে। আর ওনাদের উপর বিভিন্নভাবে জুলুম করা হচ্ছে। কফিল নামক যে জিনিসটা চালু আছে, কাজ করো আর না করো, প্রত্যেক মাসে নাকি 400 রিয়াল 500 রিয়াল ওনাকে দিয়ে ফেলতে হয়। ইনকাম করতে পারে না, খাবারের টাকা নাই, থাকার টাকা নাই, বাড়িতে পাঠাতে পারে না, কিন্তু ওই টাকাটা দিতেই হচ্ছে। আবার আকামা করতে নাকি একটা বড় অঙ্কের টাকা দিতে হয়। প্রবাসী ভাইদের জীবনকে অনেক মানুষ মনে করে শুধু টাকা আর টাকা। অনেকে দেখবেন প্রবাসী যারা থাকে তাদেরকে শুধু কল করে করে আবদার করে, একটা মোবাইল ফাটাও, একটা ল্যাপটপ ফাটাও, একটু স্বর্ণের চেইন পাঠাও। বুঝতে পারে না এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা 2 বেলার মধ্যে 1 বেলা না খেয়ে টাকা জমাই পরিবারের কাছে টাকা পাঠায়। আপনারা আমরা মনে করি বিমানে চড়ে গিয়েছেন, হয়তো অনেক ভালো আছে। এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা পরিবারকে জানতে দেয় না ওনাদের রাত কোথায় কাটে, ঘুমায় কোথায়। এমন এমন জীবন যাপন করছে। সেজন্য আমি অনুরোধ করব, যারা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবার চালাচ্ছেন, দেশের হোক আর বিদেশের হোক, ঘরের ভিতর যারা থাকেন, আপনাদের উচিত, আপনাদের কাছে অনুরোধ, পুরুষের উপর আপনার আবদার প্রেজেন্ট করবেন, কিন্তু চাহিদার চাইতে বেশি নয়, অপ্রয়োজনীয় জিনিস নয়। আপনি বলবেন এইভাবে, এই জিনিসটা দরকার, আপনি ওনাকে জানাই দিবেন। কারণ পুরুষ এমন একটা জাতি যে নিজের রক্তকে পানি করে পরিবারের মুখে খাবার দেওয়ার চেষ্টা করে। আপনাদের এখানে অনেক সময় দেখবেন বয়সে অনুমতি দেয় না এমন অনেক দাদার নানার বয়সী মানুষ রাস্তায় কাজ করছে। আপনি দেখছেন রিক্সা চালাচ্ছে, আমি বলি না ভাই রিক্সা চালাচ্ছে না, উনি পরিবারের মুখে খাবার ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছে। শরীর বলে আমার পক্ষে সম্ভব নয়। তখন সেই পুরুষ মনকে শুনিয়ে দেয়, তুই যদি আজকে দাঁড়িয়ে যাস তোর পরিবার দাঁড়িয়ে যাবে, তুই যদি আজকে থেমে যাস পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে, তুই যদি আজকে থমকে যাস কারেন্টের বিল আটকায় যাবে, বাসা ভাড়া আটকায় যাবে, তুই একজন যদি দাঁড়িয়ে যাস 5 জনের জীবন দাঁড়িয়ে যাবে। তখন সেই পুরুষ শক্তিহীনভাবে থাকা অবস্থায় আবার নতুনভাবে দাঁড়িয়ে যায়, নতুনভাবে দাঁড়িয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যায়। সেজন্য একটা সংসার সুন্দর হওয়ার জন্য পুরুষও দরকার, নারীও দরকার। পুরুষের জায়গায় পুরুষের অবদান, নারীর জায়গায় নারীর অবদান, বাবা বাবার জায়গায় মা মার জায়গায়। মা যদি হয় ঘরের খুঁটি,
বাবা হচ্ছে সেই ঘরের ছাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুটিও লাগবে, ছাদও লাগবে। কুটিহীন ছাদের দাম নাই, ছাদহীন কুটির দাম নাই। তো পরিবার তো এভাবেই হয়। অনুরোধ করব, সংসারে যারা ইনকাম করে তাদের উপর কোনো জোর জবরদস্তি করেন না। উনি দিতে পারছে না নয়, দেওয়ার ক্ষমতা নাই বলে দিতে পারছে না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। তারপরেও যদি আপনি হাজারবার কথা শুনেন, দেখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাওয়ার লিস্টিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা, একটু জোরে বলেন না, পুরুষের সংখ্যা। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন প্রকার চাপ সহ্য করতে না পারে, পরিবারের টেনশন মাথায় নিয়ে শরীরের লোড অতিরিক্ত হয়ে যায়, বাঁচতে আর পারে না। সুতরাং নারীর উচিত পুরুষকে ভালো রাখা, পুরুষের উচিত নারীকে ভালো রাখা। স্বামী স্ত্রী মিলেই তো সংসার পরিবার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত এইভাবে থাকবেন, আপনাদের ঘরে ফুটন্ত ফুল যারা বাচ্চারা হবে, তারা সুন্দর একটা পরিবেশ পাবে, সুন্দর একটা শিক্ষার জায়গা পাবে। কারণ বাচ্চাদের জন্য আসল বিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা নয়, মা বাবার বিদ্যালয় আসল বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনারা কি আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন? আমি যে কথাগুলো বলছি ইনশাআল্লাহ মাথায় থাকবে। আমি শুধু বলবো, আপনারা শুধু ইনশাআল্লাহ বলবেন। পারবেন ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে সর্বাবস্থায় হা হুতাশ করা ছাড়া খুশি মনে আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করব। বলি আমার মনে হয় সবাই মিলে বললে আর একটু সুন্দর লাগবে। আরেকবার বলেন। অন্যের দোষ ধরবো না, অন্যের দোষ খুঁজবো না, অন্যের পিছনে লাগবো না, নিজের দোষ খুঁজবো, আল্লাহর কাছে তওবা করব। সবাই বলি আর একটু জোরে বলি। পারলে মানুষের উপকার করার চেষ্টা করব, না পারলে সেখান থেকে দূরে থাকব। তারপরও জেনে শুনে স্বইচ্ছায় কারো কোনো ক্ষতি করব, কারো কোনো ক্ষতি করব, কারো কোনো ক্ষতি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মনে রাখবেন, হক দুইটা, একটা আল্লাহর, একটা বান্দার। আল্লাহর হকে মাপ পাওয়া সহজ, বান্দার হকে মাপ পাওয়া বড় কঠিন। আল্লাহ 1,00,000 বছরের নামাজও চাইলে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দা হিসাব টান দিলে সাইরানাও স্যার বলেন না ভাইয়া, বান্দা সাইরানো স্যার। আপনি যদি তারে বলেন সাইরানা ফুতেন দিউম, সাইরানা তো নাই, ইতো অবুদু জন্ডতুম ফারোসেন্ডা দেয়, নলে সাইরানার জায়গাতে একটিয়া দেয়। একটিয়া দিলে তো বেশি, ওর অদিন আয় কি জানি বেশিটা নিবে, বলেন না কমটা নিবে। হাসরের ময়দানে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর দরবারে আসামি হয়ে আটকায় যাব, যে একটা কারণ, তন্মধ্যে একটা কারণ হচ্ছে যা ইচ্ছা, যেমনি ইচ্ছা, যেভাবে ইচ্ছা বলি। আমরা অনেক সময় মনে করি কাউকে কিছু শুনাই দিতে পারলেই জিতে গেছি আমি। কাউকে যদি দেখেন আপনার কথা শুনে বোবা হয়ে আছে, চুপ হয়ে আছে, মাথা নিচু করে আছে, কিংবা স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছে, শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন সর্বদা উনি ভয়ে যায় নাই, উনি ভয়ে যায় নাই, উনি পরাজিত হয় নাই। উনি নীরব হয়ে সাইড কেটে চলে গিয়েছেন, কিংবা মাথা নিচু করে চুপ করে আছেন। উনি চাচ্ছেন আপনি মনে কষ্ট পান, না হয় জবান ওনারও আছে, মুখ ওনারও আছে। যে কথা যে লেভেল আপনি বলেছেন, সেই শব্দের ডিকশনারি হয়তো আপনার চাইতে ভারী ওনারও আছে, কিন্তু উনি চাচ্ছে না ওনার মুখের সে তলোয়ারের আঘাতটা আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করুক, সবার সামনে আপনার ইজ্জত কমে যাক, আপনি অপমানিত হন। চাচ্ছে না বলেই চুপ করে আছে, উনি চাচ্ছে না বলেই নীরব হয়ে আছে। আর এইদিকে উনি ধৈর্য ধরে নীরব হয়ে আছে, ওদিকে ওনার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে উত্তর দেয়া হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নেই। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নাই। মুমিন বান্দা কাটার ব্যথা পাইলেও গুনাহ মাফ হয়ে যায়।
মুমিন বান্দা উপবাস থাকলো আল্লাহ তাআলা রিজিকে বরকত এনে দেয়।